পুরনো পাঠশালা। মা বলেছিল যে আমার থেকে অনুমতি না নিয়ে রাজভবনের বাইরে যাবে না। আমাকে এক্ষুনি ওনার অনুমতি নিতে হবে। আরে দাইমা, আপনি দুধ নিয়ে এখানে এলেন? মারুতি দুধ খেয়ে যায়নি? মা, 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 মারুতিকে প্রতিযোগিতার জন্য রাজভবনের বাইরে। মারুতি আগে আজ্ঞাকারী বালকের মতো দুধ খাবে, না হলে মা মারুতির কোনো কথা শুনবে না। আরে আজকে মারুতি কাজল পরতেও ভুলে গেছে। সেবিকা, কাজলের কৌটো আনো তো। মা, মারুতি মায়ের আদেশ অনুসারে সব দুধ খেয়ে নিয়েছে। মা এখন কি মারুতিকে রাজভবনের বাইরে পুরনো পাঠশালাতে? হর হর মহাদেব, এই আয়নাটা তো দাঁড়ান আর্যপুত্র। মা, মারুতির বিলম্ব হয়ে যাচ্ছে। ওর সব মিত্ররা ওর অপেক্ষা করে বসে আছে। বলো না মা, মারুতি প্রতিযোগিতার জন্য যাবে কিনা? ওখানে স্থির দাঁড়িয়ে থাকো। তোমার পায়ে যদি কাঁচের টুকরো ফোটে তাহলে তুমি আহত হতে পারো। মা, অনুমতি। হ্যাঁ হ্যাঁ, যাও, বাইরে যাও। মা, মারুতি যাবে তো? হ্যাঁ, তুমি যাও পুত্র, আমি কাঁচের টুকরো তুলছি। মা, তুমি খুব ভালো। আমি যতক্ষণ বেঁচে আছি তোমাকে এই ভুলটা আমি করতে দেব না। আমি জানতাম ওই মর্কটের জন্য তুই আমার ওপরে হাত অবশ্যই তুলবি। তাহলে নে, তোর এই দুঃসাহসের পরিণামও ভোগ কর। নে, আরো নে। তুই আমার ওপর হাত তুলেছিলি না, দেশদ্রোহী, দুরাচারী। ওই মর্কটের জায়গায় আজ তোকে শেষ করে ফেললে কেমন হয়? না থাকবি তুই, আর না তোর ওই মর্কটের সাথে মিত্রতা হবে, আর না দেবশ্রী নারদের ভবিষ্যৎবাণী সত্য হবে।
এতটাই ক্ষমতা তোর? সবে তো আমি হাত তুলেছি তোর ওপরে, আর এখন থেকেই তোর এই দশা হয়ে গেছে। আর যদি আমার প্রাণঘাতক গদা তোর ওপর ওঠে, তাহলে তুই আর কোনোদিনও উঠতে পারবি না। আমাকে যত মারতে চাও মারো দাদা, কিন্তু নিজের অন্তরাত্মাকে মেরে ফেলো না। তোর জ্ঞান আমার প্রয়োজন নেই, দুরাচারী দেশদ্রোহী। আজ তুই তোর মৃত্যুকে আহ্বান করেছিস, মূর্খ সুগ্রীব। কোনো আহত আর নিরস্ত্রের ওপর অস্ত্র ওঠানো আমার মতো মহানতমকে শোভা দেয় না। আমাকে বাধা দিতে এসেছিল। নল, মারুতি এখনো কেন আসেনি? আমিও তো সেটাই ভাবছি মিত্র। মারুতি তো এখনো অনেক ছোট, ওই রাস্তা হারিয়ে ফেলেনি তো? আমাদের ওকে সাথে আনা উচিত ছিল। কোটি চাকটি উদ্যানে ঝেঁকাবে উত্তরে করে মন্দার সারি খাদ্রনু ক্রোধে উৎপাতিলা বলে আনিলা মাগুতি নেলা আলা গেলা মনগতি। মর্কট মর্কট মর্কট, তোকে রক্ষা করার জন্য আমার পথের প্রতিটা কাঁটাকে আমার মতো মহানতম বালি দূর করে দিয়েছে। বালি, আমার মতো মহানতমের পথে আবার বাধা। আর কাকে কাকে নিজের পথ থেকে সরাবে বালি? তুমি কে যে আমার মতো মহানতমকে বালি বলে ডাকার দুঃসাহস করছো? আপনি? হ্যাঁ, আমি ইন্দ্রদেব। আমার অংশ থেকে জন্ম নেওয়ার জন্য এক প্রকারের তুমি এক প্রকারের আমি আপনার মহানতম পুত্র, আর আপনি হলেন আমার পিতা। কিন্তু আপনি অসময়ে এখানে। যে পিতার পুত্র সত্যের পথ থেকে বিমুখ হয়ে যায়, সে পিতার সময় অসময়ের বোধ কোথায় থাকে? শুধু এনার উপদেশই বাকি ছিল। এখন আমিও তোমার পথে দাঁড়িয়ে আছি,
তাহলে তুমি কি আমাকেও নিজের পথ থেকে সরাতে চাইবে, যেমন তুমি সুগ্রীবের সাথে করেছো? এসব এসব আপনি কি বলছেন? আপনি আমার পিতা, আমার পূজনীয়, সম্মানীয়। সম্মানীয়, পূজনীয়? হয়তো তাই তুমি এখনো আমাকে প্রণাম করনি। রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারি অঞ্জনী সুত রামদূত ওই দেখো মারুতি এসে গেছে। মহাবলী প্রাণদাতা সকলং উঠবি বলে। মারুতি এসে গেছে, মারুতি এসে গেছে, মারুতি এসে গেছে, মারুতি এসে গেছে। হরিরূপ সুন্দরা জগদন্তরা পাতাল দেবতা হন্তা ভবসী দুর্লেপনা। প্রণাম তো তুমি করেছো পুত্র, এবার পরিণামের কথা বলি। পরিণাম? আপনি কোন পরিণামের কথা বলছেন পিতা? আমি তোমার দুষ্কর্মের পরিণামের কথা বলছি বালি। মহানতম বালি বলুন পিতা। একটা ছোট বালককে হত্যা করা ষড়যন্ত্রকারীকে কখনোই মহানতম বলা হয় না বালি। তুমি আমাকে কখনো কিছুই লোকাতে পারবে না, কারণ আমি তোমার মন আর কুবুদ্ধিতে থাকা সমস্ত দুর্বিচারগুলোকে ভালোভাবেই পড়তে পারি। কেশরী পুত্রের জন্ম ভগবান আশুতোষের অনুগ্রহে হয়েছে। ওকে একলা ছেড়ে দাও, অন্যথায় পরিণাম অত্যন্ত ভয়ঙ্কর হবে। যুদ্ধকে ভয় করা যোদ্ধাকে মহানতম বালি পুরুষ মনে করে। আপনি অকারণে আমার চিন্তা করবেন না পিতা। পিতা হওয়ার জন্য তোমার হিত আর অহিত চিন্তা করাটা আমার কর্তব্যই নয়, আমার অধিকারও। যদি তুমি অকারণে কেশরী পুত্রের কোনো রকম ক্ষতি করো, তাহলে স্বয়ং আমি দেবরাজ ইন্দ্র বিধাতার প্রকোপ থেকে তোমাকে রক্ষা করতে পারবো না। আপনি যদি আমার সবল ভাবনাকে দুর্বল করার চেষ্টায় এখানে এসে থাকেন, তাহলে আপনিও শুনে নিন পিতা। নিজের ভালো মন্দ বিচার করার ক্ষমতা আপনার এই মহানতম পুত্রের আছে। এবার আপনি আমার পথ থেকে সরে যান। হয়তো তোমার এটা স্মরণে নেই আমার মহানতম পুত্র যে তুমি কার সাথে কথা বলছো। আমি কেবল তোমার পিতা ইন্দ্রদেবী নই, এখন আমি দেবরাজ ইন্দ্র। তাহলে আপনিও শুনে রাখুন ইন্দ্রদেব, আমিও দেবরাজ ইন্দ্রের মহানতম পুত্র বালি, যে কখনো পরাজিত হতে শেখেইনি। আর এবার আপনিও নিজের পিতা হওয়ার কর্তব্য পালন করুন, আর আমার মতো মহানতমকে বিজয়ী হওয়ার আশীর্বাদ দিন। আপনি আমাকে বিজয়ী হবার আশীর্বাদ না দিয়ে ভালোই করেছেন, কারণ আজ জিত আমারই হবে, আর সেটার কৃতিত্ব আমিই পাব। সংসার এটা তো বলবে না, আপনার দেওয়া আশীর্বাদের জন্যই আমি জয়ী হয়েছি।
যে নিজেই নিজেকে কুবুদ্ধিতে সমর্পিত করেছে তাকে বিনাশের দিকে যেতে কেউ আটকাতে পারবে না। বিনাশকালে বিপরীত বুদ্ধি। আমাদের আর বিলম্ব করা উচিত নয় নীল। আমাদের পুরনো পাঠশালার দিকে দ্রুত যাওয়া উচিত। আরে আমি আবার মারুতিকে কাজল পড়াতে ভুলে গেলাম। তুমি অকারণে চিন্তা করছো অঞ্জনা। মারুতি যখন ফিরে আসবে তখন ওকে কাজল লাগিয়ে দেবে। কিন্তু কুদৃষ্টির টিকাও। আজকে মারুতি প্রতিযোগিতাতে যাওয়ার জন্য এত তাড়াহুড়ো করছিল যে না ও ঠিক করে স্নান করলো, না ঠিক করে দুধ খেলো। তার উপর আমি ওকে কাজল পড়াতেও ভুলে গেলাম। তুমি বললে মারুতিকে আমি এক্ষুনি ডেকে আনছি অঞ্জনে, যাতে তুমি ওকে কাজল লাগিয়ে চিন্তা মুক্ত হতে পারো। আপনার পবন পুত্র মারুতি এতক্ষণে তো রাজভবন থেকে দূরেও চলে গেছে। থাক আর্যপুত্র, ও যখন ফিরে আসবে তখন আমি ওকে কাজল পরিয়ে দেব। মা, মারুতি যাবে তো? হ্যাঁ তুমি যাও পুত্র, আমি কাজ তুলছি। মা, তুমি খুব ভালো। জানি না কেন আজকে আমার মন খুব বিচলিত হচ্ছে। অঞ্জনা নিজের পুত্র মারুতির সুরক্ষা নিয়ে চিন্তিত ছিল। ওদিকে বালি নিজের ভবিষ্যতের চিন্তায় মগ্ন ছিল। আর মায়াবী দানব বৃক্ষাসুর নিজের শত্রু কিশোরীনন্দনকে যে কোনো পরিস্থিতিতে নিজের খাদ্য করার চিন্তায় ছিল। আর সুগ্রীবের চিন্তা ছিল নিজের দাদা বালিকে নিয়ে, যে অবিরত অধর্মের পথে অগ্রসর হচ্ছিল। চিন্তার ওই দুর্বিপাকে কেবলমাত্র একজন মারুতিই ছিল যে চিন্তা মুক্ত ছিল। মারুতির একাগ্র হৃদয় তো প্রতিযোগিতার কথা ভাবা মাত্রই আনন্দিত হচ্ছিল। আর প্রতিযোগিতাতে বিজয় প্রাপ্তির জন্য নিজেকে শ্রেষ্ঠ প্রদর্শন করার সাথে সাথে মারুতি তার পরিপূর্ণ আনন্দও নিতে চাইছিল। এখানে সামনের পথ তো পুরো কাটা আর ঝোপে ভর্তি। এবার কি আমরা উড়ে ওই পাঠশালায় যাব? একটু জ্ঞান আমার থেকেও নাও গন্ধমাদন। তোমাকে কতবার বোঝাতে হবে? এসো মিত্ররা, আমাকে এটা সরাতে একটু সাহায্য করো। তাহলে কে বলছিল এখান থেকে সামনে যাওয়ার পথ নেই? চলে আয় কেশরী নন্দন, আমার আনন্দের ধন। আয় আয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.